বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা। একই পরিবারের তিনজন লরির চাকায় পিষ্ট হলেন। যেমনটা জানা যাচ্ছে, লরির চাকায় পিষ্ট বাবা, মা এবং মেয়ে। একই পরিবারের তিনজন দুর্ঘটনায় মৃত্যু হলো জানা যাচ্ছে। যেমনটা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে লরির সাথে স্কুটারের সংঘর্ষ, আর তার জেরেই একই পরিবারের তিনজনের মৃত্যু। লরির চাকায় পিষ্ট বাবা, মা এবং মেয়ে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি তোতন। দেখো, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, কার্যত মর্মান্তিক আমরা বলতে পারি। একই পরিবারের তিনজন বাবা, মা এবং মেয়ে, এই দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, গতকাল সন্ধ্যেবেলায় বাবা, মা ও মেয়ে স্কুটারে করে তারা বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় বেলঘরিয়ার কাছে একটি লরি পেছন থেকে তাদের সজোরে ধাক্কা মারে এবং স্থানীয় সূত্রে জানা গেছে লরিটি বেপরোয়াভাবে ধাক্কা মারে এবং সেই ধাক্কা মারার পরে সঙ্গে সঙ্গে তারা রাস্তায় লুটিয়ে পড়ে এবং তাদের গায়ের ওপর থেকে পরে এই লরির চাকা যায় এবং ঘটনাস্থলে তারা রক্তাক্ত অবস্থা হয়। ঘটনাস্থলে ছুটে আসে এয়ারপোর্ট থানার পুলিশ। তিনজনকে উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। এবার এই ঘটনা তার পরিবারে খবর যায় এবং পরিবারের লোক জানিয়েছেন তারা বাড়ির থেকে যখন বেরোন তিনজনেই মাথায় হেলমেট পরেছিলেন এবং তারা বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে তার এলাকায় শোকের ছায়া। কিন্তু প্রশ্ন উঠছে, সন্ধ্যা 7টার সময় লরি কিভাবে রাস্তায় চলে? কারণ নো এন্ট্রি থাকে, 8টার আগে রাস্তায় লরি চলা সম্ভব নয়। সেক্ষেত্রে পুলিশের যে কর্তব্য সেটা নিয়ে প্রশ্ন হচ্ছে, কারণ ট্রাফিক আইন মেনে রাত্রি 8টার পরে পণ্যবাহী বা যে কোনো যানবাহন আছে তারা 8টার পরে চলে শহর কলকাতা। সেক্ষেত্রে কিভাবে এই লরিটি ঢুকলো সেটা নিয়ে এখন প্রশ্ন। পরিবারের তরফ থেকে এই প্রশ্নটাই করা হচ্ছে। অনন্যা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তোতন, আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আনুমানিক 7টা নাগাদ বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে ধরে একটি স্কুটিতে করে একই পরিবারের বাবা, মা এবং মেয়ে তারা আসছিলেন এবং সেই সময় পিছন দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে স্কুটিতে। ঘটনাস্থল থেকে এয়ারপোর্ট থানায় তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে বারাসাত মেডিকেল কলেজে। চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। সেই ঘটনা শোনার পরেই শোকের ছায়া নামে গোটা পরিবারে। ইতিমধ্যেই লরিটিকে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট, এরা তিনজনে মিলে যাচ্ছিল, হয়তো বাড়ি ফিরছিল যতদূর সম্ভব। পেছন দিক দিয়ে লরি এসে রান ওভার করে দিয়েছে, একটা বড় লরি। সে লরিটা শুনলাম তো এয়ারপোর্ট থানায় রয়েছে, এখন আমি দেখিনি। ড্রাইভারও নাকি অ্যারেস্ট। এটা হয়েছিল বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে, ওই হাজারদুয়ারি একটা হোটেল আছে ওর সামনেই। হেলমেট পরেছিল তিনজনেই। মনে হয় বাড়ি ফিরছিল, মনে হয়। আমার ভাই, নিজের ছোট ভাই, জয়দীপ দাশগুপ্ত। সঙ্গে ওনার মিসেস ছিল নিপা দাশগুপ্ত, আর মেয়ে ছিল সৃজনী দাশগুপ্ত। মেয়ের বয়স 14, 9-এ। এরকম বেলঘরিয়া দিয়ে আসছিল, লরি এসে মেরে দিয়েছে। এরপর আমি আর কিছু খবর জানি না। অ্যাকচুয়ালি আমি এদিকে ছিলাম না, আমি বাড়িতে বাড়িতে ছিলাম আমি অ্যাকচুয়ালি। তা আমি খবর পেয়ে এদিকে এসেছি মোটামুটি 8টা। আমাকে বাবা ফোন করে বলছিল যে ফোন করে একবার ওনাদের দেখতে। তা আমি ফোন করলাম, অনেকবার করেছি, 4-5 বার, কিন্তু ধরেনি ফোন। তারপরে ফোন করলাম, তা দেখি যে ধরছে না। তখন আমি খবর পেলাম, তখন 8টা বাজে ম্যাক্সিমাম, 7:45 কি 8টা এরকম। তারপর তো আমি এলাম ওনার সাথে। সে খবরগুলো আমি জানি না অ্যাকচুয়ালি, কারণ আমি এখানে ছিলাম না। আমি তো বিরাটিতে থাকি, আর বারাসাতে আমি এখানে, অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়ি এখানে। ওনার বাড়ি বিরাটিতেই থাকে উনি, কিন্তু বিরাটি থেকে একটু আলাদা থাকে। আমরা যেমন বিরাটি বিশরপাড়াতে থাকি, উনি বিরাটি লাস্ট দুর্গানগর ব্রিজের কাছে থাকেন আর কি, একদম বিরাটির শেষ প্রান্ত, ওখানে থাকেন। তিনজনে ভাড়া বাড়িতে অ্যাকচুয়ালি। ওই হ্যাঁ, তিনজনেই ভাড়া বাড়িতেই থাকতো। কাকার নাম হচ্ছে জয়দীপ দাশগুপ্ত, মামুনির নাম হচ্ছে নিপা দাশগুপ্ত, আর বোনের নাম হচ্ছে সৃজনী দাশগুপ্ত।